হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পূজা এসকে টিভি। আর আমি হলাম পূজা। বন্ধুরা, আমার আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সামার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। গরমকালে রাতের বেলা ত্বকের যত্নের রুটিনটি একটু ভেবেচিন্তে তৈরি করা উচিত, কারণ প্রোডাক্ট ব্যবহার করতে একটু উল্টোপাল্টা হলেই কিন্তু মুখে চলে আসতে পারে পিম্পলস। এরপর পিম্পলসকে তুমি কোনোভাবে যদিও বা দূরে সরিয়ে দিলে পিম্পলস পিছনে রেখে যায় জেদি দাগ। তাই আমার যে নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটি, এটা যদি তুমি রেগুলার বেসিসে ফলো করো, তোমার মুখে কোনো পিম্পলস যেমন থাকবে না, তেমনি পিম্পলসের দাগও থাকবে না। সো গাইস, চলো দেখে নিই কী করে আমি এই গরমকালে রাত্রেবেলা ত্বকের যত্ন করি। এবং এই ত্বকের যত্নের রুটিনটি প্রায় অল স্কিন টাইপেই ফলো করা যায়। তুমি চাইলে তুমিও এটিকে ফলো করতে পারবে। বন্ধুরা, রাতের বেলা সবার প্রথম তোমাদের কর্তব্য হলো, যদি তোমাদের ফেসে মেকআপ থেকে থাকে সেটাকে রিমুভ করা। মেকআপ রিমুভ করার জন্য তুমি ব্যবহার করতে পারো নারকেল তেল, ব্যবহার করতে পারো যে কোনো ভালো ব্র্যান্ডের মেকআপ রিমুভার। মেকআপ রিমুভ করা হয়ে গেলে তারপর তুমি তোমার ফেসটাকে ক্লিন করে নেবে। এবং ফেস ক্লিন করার জন্য আমি কিন্তু ব্যবহার করছি অ্যারোমা ম্যাজিকের অ্যাক্টিভেটেড বাম্বু চারকেল ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটি আমি দিনের বেলাও ব্যবহার করি এবং রাতের বেলাও একই ফেস ওয়াশ ব্যবহার করি। ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করে নেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর আমি ব্যবহার করি হলো টোনার। এবং টোনার হিসেবে তোমরা জানো আমি এই গরমে রোজ ওয়াটার ব্যবহার করাই বেশি পছন্দ করি, যেমন কি আমি আমার দিনের বেলা স্কিন কেয়ারের ভিডিওটিতে বলেছিলাম। এই রোজ ওয়াটারটিকে কটনে নিয়ে আমি আমার ফেসে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিই। অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমি একটু হাতে ঢেলে নিয়ে আবার এটাকে আমার ফেসে অ্যাপ্লাই করে নিই। এভাবে আমি দুবার টোনার লাগাই। টোনারটি পুরোপুরি স্কিনে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করি। অপেক্ষা করার পর আমি ব্যবহার করি এই কুমকুমাদি অয়েল। এটি অরাবেদিকের কুমকুমাদি অয়েল। এটা আমাদেরকে স্পটলেস এবং ব্রাইট স্কিন দেয়। এটি রেগুলার বেসিসে ব্যবহার করলে মুখের পুরনো থেকে পুরনো দাগ কিন্তু চলে যায়। যদিও বা অয়েল, তুমি ভাবছো গরমকাল আমার অয়েলি স্কিন, আমি কি করে অয়েল ব্যবহার করব। এটা একটা নন স্টিকি অয়েল যেটা আমরা সবাই ব্যবহার করতে পারি, এবং এটা ব্যবহার করার কিছুক্ষণ পর তোমার মোটেও মনে হবে না তুমি ফেসে অয়েল অ্যাপ্লাই করেছো। অরাবেদিকের এই কুমকুমাদি অয়েলের 2 থেকে 3 ফোঁটা আমার হাতে নিয়ে আমি ড্যাব ড্যাব করে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে জেন্টলি 5 থেকে 10 মিনিট ম্যাসাজ করে নিই। কুমকুমাদি অয়েল ফেসে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমি ব্যবহার করে নিই নাইট ক্রিম। আমি ব্যবহার করছি ওয়াওয়ের এই অ্যান্টি এজিং নাইট ক্রিম। যদিও বা এটি একটি অ্যান্টি এজিং প্রোডাক্ট, যদি তোমার বয়স 20-র ওপরে হয় তবেই তুমি এটাকে ব্যবহার করতে পারো। এবং এটা খুব লাইট ওয়েট, গরমকালের জন্য খুবই ভালো। মোটেও তোমার ফেসের মধ্যে গ্রেসি ফিল হবে না, পুরোপুরি তোমার ত্বকের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে এবং যথেষ্ট ভালো তুমি ফিল করবে। এবং এটা তোমার স্কিনে অবশ্যই একটা রেজাল্ট দেয়, যেটা আমিও কিন্তু ফিল করতে পেরেছি। 1 মাসের মধ্যে তুমি বুঝতে পারবে তোমার ফেসের মধ্যে কিছুটা পরিবর্তন চলে এসেছে। বন্ধুরা, তোমার ডার্ক সার্কেলস থাকুক আর না থাকুক, রাতের বেলা নাইট ক্রিম লাগানোর পর চোখের চারপাশে একটা আই ক্রিম লাগানো উচিত। আমি ব্যবহার করি অ্যারোমা ম্যাজিকের এই আন্ডার আই ক্রিম, যেটা আমার চোখের চারিপাশকে নারিশ করে এবং ডার্ক সার্কেলসকে অনেক দূরে রাখে। সো গাইস, এই ছিল আমার সিম্পল নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। আমাদের ব্যস্ততার জীবনে এর চেয়ে বেশি স্কিন কেয়ার করা আমাদের কারো পক্ষে পসিবল হয়ে ওঠে না। তাই আমার স্কিন কেয়ার রুটিনগুলি হয় যথেষ্ট সিম্পল, যাতে সেটা সবাই ফলো করতে পারে, কারণ সবার হাতে কিন্তু অত সময় থাকে না। তাই ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয়, একটা লাইক করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে করে দিতে পারো শেয়ার। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আর ফিউচার সব ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রেখো। সো গাইস, নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।